আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিনের রান্নাঘর। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো খেজুর, বাদাম ও নারকেল দিয়া লাড্ডু বানাইলাম। এটা আপনারা ডায়াবেটিস যাদের আছে তারাও খাইতে পারবেন। এটা খালি আপনার ওই যে খেজুরের মিষ্টিতেই মিষ্টি, এটা কোনো চিনি দেওয়া নাই। যারা শুকনা নারকেল আছে তারা আর নারকেলটা একটু ভাজা লাগবে না, আমি হালকা করে একটু ভাজা ভাজা করে একটু ড্রাই করতেছি। আর যারা নারকেল খাইতে পছন্দ করেন না তারা নারকেলটা স্কিপ করতে পারেন। আমি আবার খেজুরে নিয়ে ধুইয়া সুন্দর করে, যাতে খেজুরের মধ্যে অনেক বালু থাকে, খেজুরটা ধুইয়া বিচিটা ফালাই দিছি, দিয়ে আমি আলাদা যে এক বাটি খেজুর নিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খাইতে চান তাহলে বেশি করে খেজুর নেবেন। আমি তো মিষ্টিটা একটু কম খাই, তাই খেজুরের পরিমাণটা একটু কম নিয়েছি। একটু ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেবেন। খেজুরটা একটু শক্ত শক্ত থাকে। দিয়ে দিলাম বাদাম। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং ওই যে বাদাম নিয়েছি, চীনা বাদাম। আপনারা চাইলে বাদামের পরিমাণ একটু বাড়ায় দিতে পারেন, যে যেমন খায়। বাদামগুলারে হালকা করে একটু ভেজে তারপর একটুখানি কুচায় নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ ঘি। আর কিছু লাগবে না, একটু মাখায় নিলে আপনি খেজুরের সাথে একটু বাদামের সাথে একটু হয়ে যাবে। এর মধ্যে আপনারা একটু ব্ল্যাক সিড দিতে পারেন, তিসি বলে যে, সেটা একটু হালকা করে ভেজে দিতে পারেন। বাদামগুলোও দিতে পারেন। এই যে হয়ে গেল আমার বাদামের লাড্ডু। ভালো করে একটু চটকায় মিশিয়ে নিতে হবে, খেজুরটা যাতে বাদামের সাথে হয়ে যায়। এবার মুষ্টি মুষ্টি করে আপনি একটা গোল লাড্ডুর মতো বানাই ফেলবেন। আর কিছু এইভাবে বানাই আপনারা 1 মাস 2 মাস ফ্রিজে একটা কন্টিনিউ ইয়াতে ভরে রেখে দিতে পারবেন। হয়ে গেল আমার লাড্ডু।